আমার আপনজনদের কাছে একটি বিশেষ বিষয় নিয়ে এলাম। সেটা হচ্ছে যদি আমরা এয়ারে যাই এবং বিদেশে যে যাত্রা করি তখন কি কি মেডিসিনগুলো আমাদের প্রয়োজন হতে পারে। এখন এই নিয়ে এয়ারলাইন্সগুলো ওষুধের ক্যারি করার ব্যাপারে খুবই রেস্ট্রিকশন করেছে। সেই জন্য সবসময় কিন্তু আপনি ক্যারি ব্যাগে আপনি যে ওষুধগুলো নিয়ে যাচ্ছেন তার প্রেসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন এবং আপনার যে ওষুধ কিনেছেন তার বিল অতি অবশ্যই আপনার কাছে রাখুন। এবারে যে মেডিসিনগুলো আপনি নেবেন সেটা দুভাগে ভাগ করুন। একটা মেডিসিন হচ্ছে যে আপনি যখন যাওয়ার পথে 2-3 দিনের জন্যে ওষুধগুলো নিতে হবে, ক্যারি যেটা ক্যারি করছেন আপনার ক্যারি ব্যাগে। এখানে দু ধরনের মেডিসিন রাখুন। একটা যে মেডিসিন আপনি রেগুলার ওয়ে বেসিসে বয়স্কজনিত কারণে প্রেশারের মেডিসিন, হার্টের মেডিসিন এবং আপনার সুগারের মেডিসিন এবং অনেক সময় ঘুমের মেডিসিনও লাগে, বা অ্যালজোলেম বা লোনাজেব যাই হোক না কেন, যেগুলো ডাক্তার প্রেসক্রিপশন করেছেন সেই মেডিসিনগুলো ওই ক্যারি ব্যাগে রাখুন। আর রাখবেন কিছু বিশেষ বিশেষ মেডিসিন যাবার পথে যেগুলো লাগতে পারে। যেমন হচ্ছে আপনি ওআরএস নেন, কয়েকটা ওআরএস নেন, 4 পিস আপনি স্যারিডন নেন, 2 পিস জোফার এমডি নেন যদি বমির জন্যে, 2 পিস লোপারামাইড নেন যদি লুজ মোশন হয়, 4 পিস প্যারাসিটামল নেন, জ্বর যদি হয়ে থাকে, গলা ব্যথা হয় তাহলে প্যারাসিটামল নেন, এবং জেলুসিল অতি অবশ্যই রাখুন। একটা স্ট্রিপ জেলুসিল রাখুন, যদি অ্যাসিড ফ্যাসিড হয়, বুক জ্বালা করে তখন আপনি চুষে নেবেন প্রয়োজন মাফিক। কিছু ব্যান্ডেড নিন, আর স্মল সাইজের একটা মুভ নিন, আর স্মল সাইজের একটা বোরো প্লাস নিন। এইগুলো হচ্ছে ক্যারি ব্যাগে আপনি রাখুন। আর হোমিওপ্যাথি মেডিসিন বলতে একোনাইট ন্যাপ 1 mg 15 mg করে নিন, আর রাস্ট্রাক্স 1 mg 15 mg নিন, কার্বোভেট 1 mg 50 mg নিন। এইগুলো প্রয়োজন এই জন্যে অনেক সময় এয়ারে যাচ্ছেন তখন হঠাৎ করে হয়তো বায়ুমণ্ডলের প্রবলেমের জন্যে অনেক সময় এয়ারটা কাঁপতে থাকে বা এয়ারটা হট করে নেমে যায়, তখন অনেকের আমাদের ভীতিজনক সৃষ্টি হয়। এই ভয়ের কারণে একোনাইট 1 mg অত্যন্ত ভালো কাজ করে, এবং সেক্ষেত্রে 5টা করে গুলি যদি আপনি 15 মিনিট অন্তত 3বার নিয়ে নেন তাহলে সেই মুহূর্তেই আপনার এই ভয়জনিত যে কারণ প্রবলেম হবে সেটাও চলে যায়। একোনাইটটা আরেকটা কাজ করে, যে যাওয়ার পথে এতক্ষণ জার্নি করলেন তাদের জেট ল্যাগ হয়, সেই জেট ল্যাগের জন্যও কিন্তু ওখানে গিয়েও আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তত 4টা করে যদি গুলি খান তাহলে খুব সহজেই আপনার জেট ল্যাগ থেকে আপনি মুক্তি পাবেন। এবার আসি যে লাগে যে মেডিসিনগুলো রেগুলার নেবেন। রেগুলার আপনি যে মেডিসিন খান বয়স্কজনিত সেই অসুস্থতার কারণে, সেই মেডিসিনগুলো যে কদিন থাকবেন, যে কয়েক মাস থাকবেন, সেগুলো তো অতি অবশ্যই আপনি নেবেন। বাকি এছাড়া যেগুলো নেবেন, অ্যান্টাসিড রিফ্লাক্স বা জেলুসিল নিন, 4-6টা স্ট্রিপ নিন, প্যারাসিটামল 500 2 পিস নিন, হেডেকের জন্য স্যারিডন 2 পিস নিন, ওআরএস ইলেকট্রল বেস প্রয়োজন মাফিক 10-12 পাতা নিন, অ্যালাগ্রা ট্যাবলেট নিন, সিজিং বা যদি আপনার ইচিং হয় 2 পাতা নিন, মাসকুলার রিলিফের জন্য স্প্যাস বলে একটা ওষুধ আছে সেটা 2 পাতা নিন, মোশন সিকনেস যদি হয় তাহলে অথবা বমি ভাব থাকে তাহলে জোফার এমডি 2 পাতা নিন, আয়োডেক্স স্ট্রং 2 শিশি নিন, মাল্টিভিটামিন সুপ্রাডাইন নিতে পারেন, যেটা দিনে 4-5 পাতা নিয়ে নিন, যেটা দিনে একটা করে খেতে পারেন। ভিক্স নেজালের একটা ভিক্স পাওয়া যায়, সেটা 2 পিস নিতে পারেন। ব্যান্ডেড রাখুন, গজ বা ব্যান্ডেড রাখুন। বোরোলিন বা বোরো প্লাস এই 2 নিয়ে নিন। মুভ ক্রিম নিন 2। অ্যাজিথ্রাল একটা অ্যান্টিবায়োটিক, যেটা সর্দি কাশিতে এর সেফ ড্রাগ 500 অ্যান্টিবায়োটিক, এটা 2 স্ট্রিপ নিন। মেট্রোজিল 500 2 স্ট্রিপ নিন। এছাড়া আরেকটা যেটা হয় কনস্টিপেশন হয়, সেই কনস্টিপেশনের জন্য আপনি অ্যানোভেট ক্রিম অথবা 2% জাইলোকেন ক্রিম রাখুন। যখন স্টুল যাওয়ার আগে যদি কনস্টিপেশন হয়ে থাকে তাহলে সেখানটাতে অ্যানাসে লাগিয়ে নিলে আপনার এটা স্মুথ হবে, ব্যথাটাও থাকবে না, আপনি এখান থেকে মুক্তি পাবেন। অনেক সময় আমরা এই যে অনেকক্ষণ জার্নি করি তাতে কিন্তু আমাদের কনস্টিপেশন হয়ে থাকে। হোমিওপ্যাথি মেডিসিন বলতে আমি 4টি ওষুধকে আমি বলবো। এক হচ্ছে আর্নিকা মন্টেনা মাদার, এটা 30 ml এর মতো জার্মান মেডিসিন নিয়ে নিন। কেটে গেলে ছড়ে গেলে এটা লাগাতেও পারেন, আবার 10 ফোঁটা করে খেতেও পারেন। 2 নম্বর হচ্ছে একোনাইট ন্যাপ 1 mg, আমি এর আগেই বলেছি এটা রাখুন কাছে। সেটা এই জন্যে ভয়জনিত
বা জেট ল্যাগ যে হয় সে কারণ এটা 4টা করে পিস খেলেও কিন্তু আপনি উপকার পাবেন। এবং রাস্ট্রাক্স 1M যদি ওই যে বাইরে যাচ্ছেন অনেকক্ষণ হাঁটাহাঁটির পথ ওখানে থাকে, সুতরাং সেই কারণে আপনি রাস্ট্রাক্স 1M যদি 4টে করে গুলি খান তাহলে ব্যথা বেদনার থেকে মুক্তি পাবেন। এটা অতি অবশ্যই আপনি দেখবেন ওর উপকার পেয়ে যাবেন। কার্বোভেজ 1M নিন, 4টে করে গুলি দিনে 2বার করে খান। যদি পেটে গ্যাস হয় তাহলে কিন্তু এটা উপকার হবে। কার্বোভেজ কিন্তু আরেকটা জিনিস উপকার করে, সেটা হচ্ছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল যদি উইকনেস আসে সেখানেও কিন্তু কার্বোভেজ 1M অত্যন্ত ভালো কাজ করে। সুতরাং এই ওষুধগুলো কাছে রাখুন, রাখলে কিন্তু আপনি অনেকটাই উপকার পাবেন বাইরে যাওয়ার সাথে। কারণ ওখানটাতে যেখানে যান না কেন ডাক্তারের কিন্তু সব জায়গাতেই খুবই অভাব হয়, সেই জন্যে মেডিসিনগুলো রাখুন। কিন্তু সবসময় মনে রাখবেন যে প্রেসক্রিপশন এবং বিল আপনার কাছে লাগবে। অর্থাৎ একটা রেগুলার ওয়েতে খান, তার প্রেসক্রিপশন তো আপনার কাছে আছে, বা যদি না থাকে তাহলে করিয়ে নিন এবং ডাক্তার দেখিয়ে। আরেকটা হচ্ছে যেগুলো আপনি নিচ্ছেন ইমার্জেন্সি ওষুধগুলো, সেগুলোও কিন্তু প্রেসক্রিপশন রাখুন। এখন কিন্তু অত্যন্ত কড়াকড়ি করছে বিভিন্ন দেশ, সুতরাং রাখুন, রাখলে আপনি উপকার পাবেন। নমস্কার।